আসসালামু আলাইকুম। এটি একটি স্ট্রাইকার বাইকের কার্বোরেটর। পিক আপ দম ধরে এবং মাইলেজটা খুবই কমে গিয়েছে। আমার কাছে এনে ওনার সমস্যাটা বলার পর ওনাকে বললাম, আঙ্কেল দেখি চেষ্টা করি কতটা করে দিতে পারি আপনাকে। এরপর নিজের মতো করে কাজটা করলাম। করার পর যতটুকু দেখে শুনে ওনাকে বললাম, মাইলেজ আমি মোটামুটি টেস্ট করে দেব কতটুকু পাওয়া যায়। এরপর আমি সেট আপ দেওয়ার পর মাইলেজ টেস্ট দেওয়ার পর আঙ্কেলের মুখ থেকেই শুনবো কতটা মাইলেজ পেলেন এবং উনি খুশি কিনা। এবং বাইকার ভাই ব্রাদারদের কাছে বলবো, আপনাদের 4বি, RTR, স্ট্রাইকার এই সমস্ত বাইকের মাইলেজ সমস্যা এবং আপনার কার্বোরেটরের দম ধরা এই সমস্যা নিয়ে আপনারা ফ্লুইড পিন পাল্টান, বিভিন্ন ধরনের জিনিস পাল্টান, কিন্তু কাজটা আপনাদের হয় না। শেষমেশ অনেকে দেখা যায় ভালো একটা কার্বোরেটর ফেলে দিয়ে নতুন একটা কার্বোরেটর দেন। আমি বলবো, আপনি কার্বোরেটর ফেলে দেওয়ার আগে একবার অন্তত আমার কাছে এসে দেখা করতে পারেন। আশা করি আপনার কার্বোরেটর আর ফেলে দিতে হবে না। আপনার কার্বোরেটর আমি মনে করি 99% ঠিক হয়ে যাবে। এরপরও যদি কার্বোরেটর দেখা যায় অনেক দিনের পুরানো হয়ে গেছে, হয়তো ফেলে দিতেও হতে পারে। এতে আবার অনেক ভাইয়েরা বলতে পারেন, আমার 10 বছর পুরানো হয়েছে, তাতেও কার্বোরেটরটা কাজ করে দেন। তো ভাইয়েরা, 10 বছর পুরানো কার্বোরেটর তো কাজ করলে আর অ্যাকুরেট নতুনের মতো হবে না। এরপরও অনেকে দেখা যায়, আপনার সেদিন একটি বাইকে আমি দেখলাম 9000 কিলোমিটার রাইড করার পর RTR বাইকে কার্বোরেটর চেঞ্জ করে ফেলছে। এই ধরনের কাজ করার আগে অন্ততপক্ষে একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার একটা কার্বোরেটর 9000, 20,000-এ ফেলে দিতে হবে এরকম করে তো কোম্পানি দেয় নাই। এখানে আমাদের কার্বোরেটরের মূল সমস্যা হচ্ছে ফুয়েলে। আমাদের ফুয়েলটা ভালো হচ্ছে না, আমরা ভালো ফুয়েল পাচ্ছি না, এজন্যই আমাদের কার্বোরেটরের যত সমস্যা। এরপর চেষ্টা করবেন যে কোনো সময় ভালো ফুয়েল ব্যবহার করার। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, দীর্ঘক্ষণ বাইক রাখার সময় চেষ্টা করবেন ডাবল স্ট্যান্ড করে রাখার। সাইড স্ট্যান্ডে বাইক রাখলে আপনার ওভারফ্লোটিং সমস্যাটা খুব দ্রুত চলে আসে বা হয়ে যায়। এই জন্য ডাবল স্ট্যান্ডে রাখার কারণে আপনার ওভারফ্লো সমস্যাটা অনেকটা কম হবে। এই জন্য চেষ্টা করবেন যে কোনো সময় আপনার বাইক যাতে ডাবল স্ট্যান্ডে রাখেন। দীর্ঘক্ষণ রাখার ক্ষেত্রে আপনি 10 মিনিট 20 মিনিটের জন্য রেখে কোথাও যাচ্ছেন, ওই সময় তো আর ডাবল স্ট্যান্ড করা সম্ভব না। সেই জন্য দীর্ঘক্ষণ রাখার ক্ষেত্রে, রাতে একেবারে শেষ বেলায় রেখে দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন বাইকটা ডাবল স্ট্যান্ডে রাখার জন্য। ডাবল স্ট্যান্ডে রাখলে আপনার কার্বোরেটরের ওভারফ্লুটের সমস্যাটা অনেকটা ভালো থাকবে। দ্বিতীয় নাম্বার, আপনার অনেকে দেখা যায় মার্কেট থেকে এই ব্যাকম পিস্টনটা পাল্টে নেন। এখানে আপনার কার্বোরেটরের সাথে কোম্পানি যে পিস্টনটা দেয় ওটা পাওয়া যায় না। কফি ওই মালটা লাগানোর পর দেখা যায় বাইকের সমস্যা আরও বেড়ে গেছে। তো ওই ধরনের মাল আপনি লাগানোর আগে একবার যোগাযোগ করে দেখতে পারেন। আশা করি আপনার কার্বোরেটর যেটা আছে সেটা দিয়েই আপনি ভালো বাইকটা সার্ভিস পাবেন। তো আমাদের ঠিকানা হচ্ছে বৃন্দাবনহাট ইউনিয়ন পরিষদের বিপরীতে, পাইনদং, ফটিকছড়ি, চট্টগ্রাম। আপনার যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। অনেক সময় দেখি কার্বোরেটরের ব্যাকম পিস্টনের যেই পর্দাটা ব্যবহার করা হয়েছে, এটা অনেক ভাইয়েরা আটা দিয়ে লাগিয়ে দেয়, ঠিক জায়গায় না বসিয়ে লাগিয়ে দেয়, এই জন্যও সমস্যা হতে পারে। তো এখানে কখনো আটা দেবেন না। আমি টেস্ট দিয়ে দেখতেছি পিস্টনটা অ্যাকুরেটভাবে কাজ করতেছে কিনা। সব ঠিক আছে। এই স্ট্রাইকার বাইকটাতে কার্বোরেটরে দম ধরে, বাইকটা চলার সময় দম ধরে এবং
পিক আপ স্মুথ পাওয়া যায় না। তো এই আঙ্কেল আমার কাছে নিয়ে আসলো, আসার পর ওনার সমস্যাটা বলার পর দেখলাম কার্বোরেটরের সমস্যা। উনি আরেকটা সমস্যা আমাকে বলেছেন, সেটা হচ্ছে ওনার মাইলেজ প্রায় 20 কিলোমিটারে চলে এসেছে। তো আমি বললাম, দেখি আঙ্কেল আপনাকে কতটা মাইলেজ দিতে পারি। এরপর কার্বোরেটরটা সেট আপ দেওয়ার পর আমরা মাইলেজ টেস্টার বোতল দিয়ে মাইলেজ টেস্ট করেছি এবং 50 মিলি তেল দিয়ে আমরা 2.6 কিলোমিটার গিয়েছি, যেটা পূর্ণ করলে পাওয়া যায় প্রায় 52 কিলোমিটার। তো আপনারা আঙ্কেলের কাছ থেকে শুনুন উনি কি খুশি আছেন কিনা। আঙ্কেল, আপনার বাইকের মাইলেজ নিয়ে আপনি সন্তুষ্ট? জি আঙ্কেল, এখন অনেক হালকা হয়েছে আগের থেকে গাড়ি, এখন অনেক গাড়ি অনেক পাতলা হয়েছে আগের থেকে। গাড়ি চালিয়ে মানে একটা গাড়ি চালানোর যে অনুভূতি এবং আনন্দ, ওটা কি উপভোগ করা যাচ্ছে আপনার বাইকে এখন? ঠিক আছে, আগের থেকে অনেক চমৎকার হয়েছে গাড়ি। আশা করি আপনাদের যদি মাইলেজ নিয়ে সমস্যা থেকে থাকে আসতে পারেন। আপনাদের মাইলেজ সমস্যা আশা করি 100% ঠিক করে দেওয়া যাবে এবং আপনার স্ট্রাইকার, 4B এবং RTR এই সমস্ত বাইকে পিক আপ দম ধরে, এই সমস্যা নিয়ে অনেকে ভুগতেছেন, যার কারণে অনেকে দেখা যায় কার্বোরেটর পাল্টে ফেলতেছেন, ওভারফ্লোডিংয়ের জন্য ফ্লুড পিন পাল্টাচ্ছেন, কাজটা হচ্ছে না। আপনি একবার এসে দেখতে পারেন, আশা করি আপনার কাজটা আমি 100% আপনাকে সন্তুষ্ট করতে পারবো। একবার এসে যোগাযোগ করতে পারেন আপনার এই ধরনের সমস্যা থাকলে। ধন্যবাদ।